কি ব্যাপার? এত বেলা হয়ে গেছে গা, লাট সাহেব এখনো বাসায় যে? কোনখানে চুঙ্গামি করবার যাও নাই কা? না, চিন্তা করছি এখন থেকে আর কোন রকম চুঙ্গামিতে যাবো না। কেলা, কি হয়েছে? কোনখানে গারাম গরম খাইছো নি? ওইরকম কিছু না, ভাবছি এখন থেকে নিয়মিত লেখাপড়া করুম। বিসিএস এর গাইড বুক কিনবার যাইতেছি, রাত দিন এক করে এখন থেকে খালি বিসিএস এর গাইড বুক মুখস্থ করুম। বিসিএস ক্যাডার হইয়া এর পরে খান্ত হইমু, এর আগে না। খুবই বালা। তা মাথার ভিতরে এমন সুবুদ্ধি আটকা এলো কেমতে? তুমি না সেদিনও চিল্লাইলা তুমি চাকরি করবা না, উল্টা মানুষের চাকরি দিবা, তুমি নিহি বাঘের বাচ্চা। তা আটকা নিজেরে বাঘের বাচ্চার থেকে বিলাইয়ের বাচ্চা ঘোষণা করতেছো গেলা? আরে দাদু, ওই সমস্ত ডায়লগ বাজি শুধু ইউটিউব আর ফেসবুকের রিলস এর লাইকা ঠিক আছে। বাস্তব ওই সমস্ত ডায়লগের কোনো দাম নাই। সমাজে ইজ্জত পাওয়া যায় না, শ্বশুর বাড়িতে ইজ্জত তো দূরের কথা, শ্বশুর বাড়িরই পাওয়া যায় না। ওই যে পাশের বাসার বল্টু মিয়া বিসিএস ক্যাডার রয়েছে, কালকা দিয়ে হের বাসার সামনে 3 জন মাইয়ার বাপ লাইন ধরছে মাইয়া বিয়া দেওয়ার লাগিয়া। এক বাপে তো কইতাছে ধানমন্ডিতে ফ্ল্যাট রেডি, গাড়ি রেডি, এই খালি মাইয়ারে কবুল করতে কইতাছে। এরপরে সমাজের ভিতরে যেটা ইজ্জত, সেইটা রাস্তাঘাটে পুলিশের যে সেলুট, এইগুলো সাদই তো আলাদা দাদু। ও, এর মানে হইতাছে তুমি দেশের লিগা না, দেশের সেবা করবার লিগা না, নিজের ভুঁড়ি ফোলাবার লিগা, রেডিমেড শ্বশুর বাড়ি পাওয়ার লিগা, আলগা যৌতুকের ডিব্বা পাওয়ার লিগা তুমি বিসিএস ক্যাডার হবার চাইতাছো? কি কইতাছে দাদু? বিশেষ ক্যাডার হইয়া দেশের সেবা বিকরণ যায়নি, এইটা তো জানা ছিল না। কেমতে? হ, আমিও ওইটাই চিন্তা করবার লাগছিলাম যে তোমাগো দিলের ভিতরে তো এত দেশপ্রেম হনের কথা না। তোমরা হইতাছ এক একজন আস্ত খবিস, স্বার্থপর, খালি নিজে কেমতে আরাম আয়েসে জিন্দিগি কাটাইবা হে চিন্তায় থাকো। দেশ গোলা জাগা হেডা নিয়ে তোমাকে কোনো মাথা ব্যথা নাই ক্যা? খোদায় যে খেলা তুমগুর মাথার উপরে ঠাডা ফালায় না।